সকাল কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এরকমই ক্রিস্পি একটি নাস্তা রেসিপি আজকে শেয়ার করব। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন। মাত্র 2টি আলু দিয়ে আর সমোসা শিট দিয়েই তৈরি করে নেওয়া যাবে। আমি কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে সমোসা শিট বানাতে হয়, আর ওই সমোসা শিট দিয়ে আজকে একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই নাস্তার রেসিপিটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্সটা একদমই খালি আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তা বানানোর জন্য এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুটাকে কিন্তু একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, আর দিয়েছি আমি এখানে শুকনো মরিচ। চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন, আবার চাইলে ধনিয়া পাতাও অ্যাড করে নিতে পারেন, এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেকটাই মুচমুচে হবে। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আমি এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ হাতে নিয়ে এরকম লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করে লম্বা করে আমি শেপটা দিয়ে নিব। এখানে আমি 3টা রোলের মতো তৈরি করে নিয়েছি। আর এখন আমি এখানে ব্যবহার করব সমোসা শিট। আর এই সমোসা শিট দিয়ে যদি নাস্তাটা তৈরি করেন, তাহলে দেখবেন নাস্তাটা কিন্তু খুবই ক্রিস্পি হবে। আর এখানে আমি 2 চামচ পরিমাণ ময়দা অল্প একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমাদের নাস্তা বানাতে কাজে লাগবে। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব। এর জন্য এখানে সমোসা শিট নিয়েছি, আর এখানে আমি 4 কোনা শেপের একটা সমোসা শিট নিয়েছি। এখন আমি আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম ময়দা, ওটা একটু লাগিয়ে দিলাম। এতে করে কিন্তু নাস্তাটা বাজার পর খুলে আসবে না। এই স্টেপটা কিন্তু ফলো করতে হবে। এখন আমি এখান থেকে আলুর রোলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে আবারও অল্প একটু ময়দা দিয়ে ভালো করে চেপে লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। চাইলে আপনারা এই নাস্তাগুলো এইভাবেই বেজে খেতে পারেন। আমি এই নাস্তাগুলোকে একটু সৌন্দর্যের জন্য কেটে নিব। আর এই নাস্তাগুলো কেটে যদি আপনারা ভাজেন, তাহলে দেখবেন নাস্তাগুলো বেশি ক্রিস্পি হবে। তো এখন আমি একটা ছুরির সাহায্যে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো নাস্তা কাটা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে তেলে ভেজে নেব। এর জন্য একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। আর এখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেখে যখন সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি নাস্তাগুলোকে নামিয়ে নিব। আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব। এতে করে নাস্তাগুলো ভিতর থেকেও ক্রিস্পি হবে। আর সমোসা শিট দিয়ে এই নাস্তাগুলো বানানোর কারণে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি থাকে। এই নাস্তাটা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই নাস্তাটা ঝটপট বানিয়ে দিতে পারেন। শুধু বাসায় আগে থেকেই সমোসা শিট রেডি করা থাকলেই চলবে। মাত্র 2টি আলু দিয়ে আর সমোসা শিট দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায়, আপনারা কিন্তু এই নাস্তাটা না বানালে একদমই বিশ্বাসই করতে পারবেন না। যে কোনো সস দিয়ে এই নাস্তাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি।
আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। তো দেখুন আমি একটা নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। তো এই ছিল আমার আজকে নাস্তার রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।